বলছি এই যে অতিরিক্ত ভালোবাসছিল শাশুমা, প্রচুর পরিমাণে ভরে ভরে তরি তরকারি পাঠাচ্ছিল রান্না করা, তা হঠাৎ করে কি হলো? হ্যাঁ, মানে মানুষকে থিতু হওয়ার সময় দে। হ্যাঁ বন্ধুরা, আমি বর বেচুনির কথা বলছি। ঘর বর বেচে যে টুকটাক ফুকফাক তন্ত্র মন্ত্র সাপ সপন্ত নির্বংশের যে অভিশাপ ওই রয় পরিবারে আছে, যেইটা প্রথমে খাওয়াতে বসেছিল সবাইকে, তা বলি কি বর বালিশ নিয়ে চলে গেছে? হ্যাঁ, বালিশটাকেই মান্যতা দিস না। বর যদি বলে আমার বালিশটা নরম গো, ওটাকে নিচে রেখো না গো, আমার মতন নাজেহাল অবস্থা করে দিয়েছে গো বালিশটার, একটু ওপরে তোলো, তুই বলিস শুনবই না, যেমন রেখেছি তেমনি থাকবে। তাতেই বোঝা যায় মানে বালিশটা একটা জড় বস্তু, সেই জড় বস্তুকে তুই সম্মান দিস না, জাস্ট একটু উপরে রাখতে বলেছিল। তা বালিশের মালিক মানে বালিশটা মাথায় দিয়ে যে শোয় তাকে তুই কি ট্রিট করিস আমরা জানি। তাই এবার কি পর্ব রে, ভিউজ কমে গেছে, এটা আমরা সবাই খেয়াল করেছি। যে দেখ, মানুষ আর যাই হোক, যেমন নোংরা দেখতে ভালোবাসে, নোংরা বলতে, নোংরা শুনতে, কিন্তু তোর এই যে নোংরা, এটা যে কতটা ফেক এটা মানুষ ধরে ফেলেছে। একটা দুটো মানুষ যদি খেত তাহলে, তোর আবার যেই মানে বাচ্চাটাগুলোর নাম বললি যারা প্রত্যেকটা নেগেটিভ কমেন্টে উত্তর দিচ্ছে, দেখ তুই কিন্তু ওদের এই ওয়াইটিতে তোর যে পোষ্য সেটা কিন্তু পুরো ট্যাগ লাগিয়ে দিলি যে আমার প্রত্যেকটা নেগেটিভ কমেন্টের উত্তর আমি যথেষ্ট পরিমাণে দিতে পারি, তাহলে এদের আর দরকার নেই। তার মানে এদের কিভাবে তোর ভুল, তোর অসত্য, তোর মিথ্যা এদের গিলতে বলেছিস। শুধু গেলা না, যারা এইসব সত্যি দেখে প্রোটেস্ট করছে কমেন্টসের মাধ্যমে তাদের গিয়ে একদম উত্তর দিচ্ছে। তো যাদের যাদের নাম করলি, বিশেষ করে চন্দনা, একেবারে বাড়িতে কোনো কাজ নেই, আর সবচেয়ে বড় কথা তোর মেন্টালিটি, তুই নিচে বললি আমার মন মানসিকতা আমার সাথে যায়, এদের মন মানসিকতা এরাই দেখো অ্যান্সার ব্যাক করে দিচ্ছে। এটাই তো স্বাভাবিক, তোকে কারা সাপোর্ট করবে? আর যারা সত্যি বুঝে বেরিয়ে গেছে তারা জানে তুই এতদিন ধরে ভেকদারি ফেক মানুষকে বুঝিয়ে গেছিস। আর যারা এখন পড়ে রয়েছে কয়েকটা, তারা তোর মন মানসিকতা, তারাও বাড়িতে তোর মতন কর্মকাণ্ডগুলো ঘটায়। তার মধ্যে চন্দনা, মৌসুমি, আরও সব নাম টাম বললি, তাহলে এদের নামগুলো বলে এই ওয়াইটিতে এদের একদম সুন্দর করে পরিচয়টা দিয়ে দিলি। যাই হোক, এটা আর কি বললাম, তো বলবো তো অনেক কিছু। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। এই তো তোর বর বালিশ নিয়ে চলে এলো, তাহলে কি আর লড়াই করতে পারছি না? দেখ, বাজেভাবে নেবেন না আপনারা। যেই লড়াইয়ের জন্য বরকে 24 দিন পর কাছে ডাকলি, সিঁদুর পরাপরি করলি, শাখা পলা পরাপরি করলি, তার আগে সিঁদুর মুছে ফেললি, শাখা পলা খোলাখুলি করলি, তাহলে এইগুলো যে লোক দেখানো আমরা বুঝতে পেরেছি। আর এতে যে তোর বোনলেসটা মানে আগা পাঁচতলা জড়িত সেটাও আমরা জানি, কিন্তু এরপরে কি খাওয়াবি? এবার দেখলি এইটা আর কেউ খাচ্ছে না, একে নকল, তাকে নকল, তাকে নকল, এর থেকে কিছু, ওর থেকে কিছু, তার থেকে কিছু নিয়ে একটা চমকপ্রদ কিছু করার একটা চেষ্টা করলি, তা মানুষ ধরে ফেললো, ধরা খেয়ে গেলি, ধরা দিলি। এরপরে কি পর্ব? ডাইভোর্স না ডিভোর্স, যাই হোক এই পর্ব চলবে। কারণ দেখ, উকিল উকিল বললি মানে তো আর কিছু হতে পারে না, কিন্তু এই 24 দিন পরে তোদের এই প্রথম মিলন, দ্বিতীয় মিলন, মানে তোরা প্রথম মিলন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করলি তোর সাথে তোর বোনলেসটার, বুঝতে পারছি। আবার কি হলো? তুই তো টুকটাক ফুকফাক এইসবের অজুহাতে বেরিয়ে এলি, তো ভালোই তো সংসার করছিস, মানে তুইও বুঝেছিস, তোর বোনলেসটাও বুঝেছে, এ তো খাওয়ানো গেল না। তাহলে কি হলো? অর্ধ উলঙ্গ হয়ে সারাদিন তোর বাড়িতে তোর বরটাকে দেখলাম ঘুরে বেড়াচ্ছে, সে এমন কি পরিস্থিতির সৃষ্টি হলো যে তোর নগর ঠাকুরের উকিলের কাছে যেতে হবে কদিনই, আর তুই নিতেই পারছিস না, তোর মনের উপর দিয়ে এত ঝড় বইছে। কিন্তু কি সুন্দর করে এই মালের বোতল আর মাল খাওয়াটাকে সুন্দর ডেসক্রাইব করলি। কিন্তু দেখ, কণিকাদের না খেতে দেখেছিস, না বলতে শুনেছিস, না শেয়ার করতে দেখেছিস, কিন্তু ওদের দেখ কি সহজে তুই বলতে পেরেছিলি যে ওরা শুধু মাল খায় না, মাল খেয়ে মুজরা করে নেতা পোতাদের সামনে বসে। আর দেখ, সরাসরি তুই মাল খাচ্ছিস, তোর বোন পেক বানিয়ে দিচ্ছে,
তুই মাল খেয়ে মাতলামি করেছিস, বমি করেছিস, তুই মাথাই তুলতে পারিস না, মাথা তুললে তোর মনে হবে বমি হয়ে যাবে। এত কিছু শেয়ার করার পর তোকে মানুষে মাতাল বললেই তুই তেলে বেগুনে জ্বলে যাচ্ছিস। কিন্তু তোর মেজ বোন গর্বের সহিত বলছে আমার বাড়ির থেকে এরপরে মাল আনবো, মানে বাড়িতে স্টোর করা থাকে মাল। তুই বুঝতে পারছিস তো তোর মেজ বোন কোন কোয়ালিটির, কোন লেভেলের? তোর মেজ বোনের মেয়েটা তো তৈরি হবে সেই রকম। মা বাবাকে যদি মাল খেতে দেখে, ওরকম হাই ফাই ফ্যামিলির থেকে তো বিলং করে না তোর মেজ বোন। এটা তো ঘটনা ভাই, মানে ওই অল্প জলের মাছ আর একটু বেশি জলে পড়লে যেমন খলবল খলবল করে, সেরকম তোর মেজ বোন করে এবং বোঝায় যে মাল আমাদের বাড়িতে স্টোর থাকে। তাহলে যারা মাল খায়, যাদের বাড়িতে মাল স্টোর করা থাকে, যারা শেয়ার করে আমরা মাল খাচ্ছি, তাদের সাথে কি কণিকার উপরে ওই মিস্ত্রিদের রাখা মালের বোতলের দেখে এক ক্যাটাগরিতে ফেলা যায়? কিন্তু দেখ তুই ফেলেছিস। আজকে তোর মুখ দিয়ে বেরোচ্ছে মাল খাওয়া দেখানো, সেটা নিয়ে কালচার করা, এবং সেটা যদি শেয়ার করা যায় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখ যত দোষ কণিকাদের, তাই না বন্ধুরা? কণিকাদের যেইভাবে ও কাটাছেঁড়া করেছে দিনের পর দিন, তাহলে ধম্মের কল বাতাসে নড়ছে বল? নাকি তুই কিছু একটা বুঝতে পেরেছিস যেখান থেকে তোর এই রকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে যে দিল্লি থেকে ডাকলে তুই একটা মানে সিঙ্গেল ওম্যান, মানে ডিভোর্সি, সেটা বোঝাবি। মানে একটা ফাড়া থেকে কাটতে গিয়ে তুই আর একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করছিস না তো বন্ধুরা? তোমরা বুঝেছ কি বোঝনি? আমি আজকে পরিষ্কার করব। ও বাড়ি ছাড়া হলো নাকি ওর বরের সাথে মানে ইন্টুগুলো করবে, মানে বিছানায় খেলবে, পুট 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 ছক্কা, তা সেটা ওদের প্রতিনিয়ত হয়, কিন্তু ফলপ্রসূ কিছুই বেরোচ্ছে না। তাই জন্যে ওর মনে হলো যে এই দুটো ফল, একটা ফল তো বোনলেস ওর, আর একটা ফল তো ওর ননাস, এই দুটো ফল ওই বাড়িতে ফলে তারপরেও ওর বেলায় এসে এই অভিশাপ, সাপ স্বপন্ত, নির্বংশের এই সবগুলো বার হলো। আর ওর বর কি করলো? 24 দিন এর মধ্যে ওদের মোলাকাত, সাক্ষাৎ সব হয়েছে। এ নিজের মতন করে যা বোঝায়, যা দেখায়, আপনাদের সেটা বুঝতে হবে এবং গিলতে হবে। যেমন ওই যে চন্দনা, মৌসুমী, এদের নাম করলো বলেই বন্ধুরা করলাম, যে ও বোঝালো এরা আমার পালিত পোষ্য শুধু না, আমার কথা এরা বেদ বাক্যের মতন শোনে, যার কারণেই নেগেটিভ কমেন্টের উত্তর ওর আগে ওরাই দিচ্ছে। ওদের আর কোনো কাজ নেই, ওরা সব বুঝতে পারছে এদের নষ্টামো, ধ্রষ্টামো, ভ্রষ্টামো, গ্রষ্টামো, ত্রষ্টামো। তাও দেখুন, আহারে আবার কি হলো, তোমার জন্যে আমরা চিন্তায় মরে যাই, নিজেদের পারিবারিক চিন্তা আমরা জায়গায় দিই না মনে। কেলাতে হয়, জাস্ট একে কেলাতে হয়। এরা বাউরি পরিবারের, বেউরি বাউরি যাই বলো, এরা বেউরি পরিবারের সন্তান। এদের মা বাবার সমর্থন আছে। ওর মা এসে দেখবেন বড় মেয়ের বাড়িতে শুধু ওই নেশা করে ঝিমায় না, সারাদিন ঝিমাচ্ছে। সেই আবার মেজ বোনের বাড়িতে গিয়ে একবারে তরতাজা হয়ে যায়, কারণ তাকে তো বেবি সিটার, তাকে তো বড় আয়া, এগুলো তো হতে হবে না। দেখো এইগুলো আমি কখনো মান্যতা দিই না, কিন্তু ও যা যা বলেছে সেগুলো তো ওকে আমার রিটার্ন দিতে হবে সযত্নে, তাই না? তা বলি কি, বর কি আবার বালিশ নিয়ে বাড়ি চলে গেছে? হ্যাঁ, 24 দিন পর লড়াইটা 2 দিন খুব ভালো হয়েছে, তারপরেই থিতিয়ে যাচ্ছে, তোর আর ভালো লাগছে না। তখন তোর কি মনে হচ্ছে, এইবার মানুষকে আমি খাওয়াবো, আমি উকিলের বাড়ি যাচ্ছি। কেন উকিলের বাড়ি যাচ্ছে বন্ধুরা? উকিলের বাড়ি কি করতে যায়? ডাইভোর্স ফাইল করতে যায়। আর সেটাই হালকা পলকা করে বললো আমি দেখাবো, বাবার সাথে আমি বেরোবো তো। আর এর বাবাটা হচ্ছে, আমরা 4 পায়ে পাঠা দেখেছি, গাছ পাঠা দেখেছি, এচোর, আর ওর বাবা হচ্ছে 2 পায়ের পাঠা। বলতে আমি বাধ্য হচ্ছি, আমি গুরুজন, উনি গুরুজন, অবশ্যই করেই গুরুজন, কিন্তু ওর বাবা ওর নোংরা কর্মকাণ্ডের সঙ্গ দিচ্ছে, যে আমার মেয়ে এইখান দিয়ে কামাবে। প্রথম যা ভিউজ হয়েছিল তাতে ওর বাবা, ওর মেজ বোন সবাই বুঝেছিল প্রচুর ইনকাম করবে, আর বেলাল্লাপানা করতে পারছে না শ্বশুরবাড়িতে, তাই বেরিয়ে এসছে। তারপরে তুই সুন্দর তুই বললি আমার শাশুড়ি কি ভালোবাসা বেড়ে গেছে গো, হঠাৎ করে কি হলো গো? তোর মেজ বোনের জন্মদিনের পায়েস তোকে দিয়ে তোর মা বলছে কত করলাম গো। আবার চিংড়ি মাছের মালাইকারি, দেখ আমি ছোট করছি না, যার যেমন আয় তার তেমন ব্যয় করতেই হবে। ওই ছোট মাছের মালাইকারিও হয়, ভাপা হয়, সব কিছুই হয়। না আমি ভেবেছিলাম বড় বড় চিংড়ি, না খাটো করছি না তোর মা বাবাকে, কারণ তোর মা বাবা যা তোর বাবার রোজগার সেই অনুযায়ী তো করবে। যাই হোক,
কথা সেটা না, এই তো 2 বাড়ি থেকে খাবার আসছিল, এই তো তোর শাশুড়ি নাকি সবসময় তোর খোঁজ নিচ্ছিল, তোর শাশুড়ি তোর ওখানে বৃষ্টি হয়েছে কিনা জিজ্ঞাসা করছে, আমাদের এখানে বৃষ্টি জানো তো হয়েছে, তোমাদের ওখানেও হয়েছে, এত কুশল বিনিময় খোঁজখবর নেয়া সব খাওয়ালি, তারপরেই যখন দেখলি ভিউজ কমে যাচ্ছে, তাহলে তো আমার এটাকে অন্য জায়গায় ডাইভার্ট করতে হবে, তাহলে ডিভোর্স খেলি, তাহলে যদি ভিউজ হয়। তা বলি তোর বর বালিশ কি নিয়ে গেছে না বালিশ ওই বাড়িতেই আছে, তারপরে এই নষ্টামো ধ্রষ্টামো ব্যভিচারিণী নারী ব্যভিচারগিরি দেখাচ্ছিস, আর এমএসএলরা না শেয়ার করেছিল, না খেয়েছিল, না বলেছিল মাল মাল অ্যালকোহল, বাবা তুই যেইভাবে রিপ্লাই দিচ্ছিস মনে হচ্ছে তোর কাছে এগুলো কোনো ব্যাপার না, মানুষ কি বললো কিছু যায় আসে না, এতেই বোঝা যায় তোর মানুষের চামড়া মানুষের রক্ত তোর শরীরে বয় না, আর তোর মা বাবা তো তোর এই নোংরামোকে তো ফুল সাপোর্ট করছে। তা পরিষ্কার কর, তোর বাড়ি থেকে বেরোনোর পিছনে কারণ হচ্ছে টুকটাক ফুকফাক ঝুকঝাক চুকচাক দুকদাক ভুকভাক টাকপুক টুকপুক টাকপুক, এখন কি কারণ? তোর বর তো ঠিক সুসুর করে এলো, দেখ তুই আর তোর বর একসাথে বেরোলে মানুষের কাছে কি বার্তা যাবে সেটা আমরা বুঝেছি, এই জন্য তুই আগে বেরিয়েছিস, তারপর তোর বর ট্যাকে করে বালিশ নিয়ে এসছে, তাই না? 6-7 খাট তো আর এমনি এমনি কিনিস নি, পরেরটা আগে চিন্তা করে কিনেছিস, কথা তাই না, কথা হচ্ছে যত নষ্টামো তুই দেখাচ্ছিস, কিন্তু মানুষকে এমন ভাব দেখাচ্ছিস তোর মতন সতী নারী দুটো নেই, যা কইবি তাই আমরা বিশ্বাস করব। তোকে কি করতে হয়? তোর ওঝা তান্ত্রিক এইসব লাগবে না, আমরা আমাদের বক্তব্যকে ঝেঁটা বানিয়ে আগা 5 তলা তোকে ঝেঁটাবো, বুঝলি কি না? জঘন্য অসভ্য কুলাঙ্গার মেয়ে ছেলে একটা, মানে এ মা বাবাকে শুধু ছোট করছে না, নিজেকে ছোট করে শ্বশুরবাড়ির সবাইকে ছোট করছে। ও কালকে লাইভ করছে, তাকে ইনভাইট করছে, চলো আমাকে ওই ওই বার কাম ইয়েতে নিয়ে যাবে, ড্যান্স বারে, কিন্তু খেতে হবে, যে নাকি খেলে তার নাকি অস্বস্তি ফিল হয় সে ইনভাইট করছে, আমার সাথে কিন্তু খেতে হবে, সে বলছে বাবা এটা পারবো না, বাবা এটা আমি পারবো না, কেন পারবে না? তাহলে বুঝুন এ কতটা ডেসপারেট, যে ও অন ক্যামেরা লাইভে বসে ও কোন বারে যাওয়ার নিমন্ত্রণ করছে, আর সে বলছে না খেতে পারবো না, না না খেতে হবে, তাহলে ও কি বলছে এইগুলো? আর এইগুলো কোনো অ্যাঙ্গেল থেকে এমএসএলরা কোনো ফিমেল ক্যারেক্টার দেখায়নি, কিন্তু তাদের বেশ্যালয় পাঠিয়ে দিয়েছে, তাদের চরিত্রের চচ্চড়ি রান্না করে 2 বেলা 3 বেলা 4 বেলা খেয়েছে, অন্যদের খাইয়েছে, তাহলে একে কি করা উচিত আপনারা বলুন? এর কতগুলো পাঁচাটা পশু আছে, তারা অ্যান্সার ব্যাক করে, তারা বোঝে তো, তারা ভালো রকম বোঝে যে আমাদের মালকিন যা দেখাচ্ছে এটা কেউ খেতে পারবে না, এত অখাদ্য অবিশ্বাস্য, কিন্তু আমাদের তো লড়াই জারি রাখতে হবে, কারণ আমরা তো এই ক্যারেক্টারে বিলং করি, তাই না? ঘেন্না লাগে, জাস্ট একে যেমন ঘেন্না লাগে এর পাঁচাটা পোষ্যগুলোকেও ঘেন্না লাগে, মানে এইগুলো বলতে বাধ্য হচ্ছি, দেখো এরা অ্যান্সার ব্যাক নাই করতে পারে, কারণ ও তো ভিডিও করছে, পরে তো আবার ও অ্যান্সার দিচ্ছে নেগেটিভ কমেন্টের, তাহলে মেজো বোন বাচ্চা রেখে এসছে, এমনি এমনি এসছে, যে এই মেজো বোন ওর শ্বশুরবাড়িতে কোনো দিন টিকি দেখা যায়নি, সে আসছে এমনি এমনি আসছে, হ্যাঁ ও বোঝাবে ও মাল খায়নি, ও সত্যবাদী নারী, হ্যাঁ, আর আমরা সত্যবাদী নারী হয়ে আমরা বিশ্বাস করব যে ও যা বলছে A to Z সব সত্যিই কথা। তুই মালের বোতল মানুষে দেখে ফেলেছে বলে বলছিস আমি মাল খেয়েছি, দীঘায় মালের বোতল লুকোচ্ছিস, সেই ভিডিওটা পুরো প্রাইভেট করে দিল মারিয়া। আমি এই ভিডিওর আগে আমি মন্দিরাকে নিয়ে ভিডিও করতে বসেছিলাম, তারপর এরম কন্টেন্ট পেলে কেনা করবে বলুন তো? ও সেশন 2 সেশন 1 টুকটাক ঝুকঝাক ফুকফাক বাড়ি ছেড়ে অন্য ফ্ল্যাটে চলে আসা ভাড়া নিয়ে, সেকেন্ড সেশন হচ্ছে ডাইভোর্স, তারপরে এই সেশন 1এই বর চলে এলো বালিশ নিয়ে, বালিশটা দেখেই মনে হচ্ছে তোর বরের মতন নিরীহ গোছের, মানে ছড়ের ছিটাও বলতে পারে না তোর বর, তারপর নাল যোগ করে বরকে একটা ক্রিমিনাল, একটা অশুভ, একটা চরিত্রহীন, একটা ক্যারেক্টারলেস মানে অন্য মেয়েকে নিয়ে শুতে হবে না, নোংরা কথা যারা বলে, অভদ্র যারা, তাদের ক্যারেক্টারলেসও বলা যেতে পারে, কারণ চরিত্রের কোনো এদের কোনো গঠনগত কিছু নেই। বউকে ছড়েশ্বরী নয়কার ল বলছে, তাতে বুঝতে হবে এরা মাস্টারের ছেলে বলে হাঁক ডাক দেয়, অ্যাকচুয়ালি এদের প্রপার শিক্ষায় শিক্ষিত হয়নি, যেমন এই যে বরবেচুনি হয়নি, বরবেচুনি বোতল, আর ওটা হচ্ছে বাউরি বোতল, কিরাম বলে যাচ্ছে অন ক্যামেরা, মানে এইগুলোতে কোনো সমালোচনা যেন না হয়, কিন্তু না দেখিয়ে কণিকাদের বিষয়ে প্রচুর সমালোচনা যেন হয়। এইবার কি হবে? এবার ডাইভোর্স, মানে এইবার সবাই জল্পনা কল্পনা জল্পনা কল্পনা জল্পনা কল্পনা, আবার শাখা সিঁদুর খুলবি তো, শাখা সিঁদুর খুলবি, শাখা পলা খুলবি, সিঁদুর মুজবি তো,
কি করতে হয় বলতো তোকে? হ্যাঁ, তোর কিছু হলেই তুই ব্লগ ভিডিও দিবি না। তেলখানি খাবার আছে, তেল কই রান্না করেছিস, খাওয়ারে কোনো রকম তুই কোনো মানে কার্পণ্য করছিস না, গিলছিস 4 বেলা ভাত গিলছিস, মুড়ি চানাচুর বিস্কুট ওই চা, গেলাতে তোর কার্পণ্য নেই। কিন্তু তোর তো কেউ বিশ্বাস করছে না, আবার ঝিমিয়ে গেছে। তাহলে কি করতে হয়? বেরু বলল চলো ডাইভোর্স, সব আমার উপর দিয়ে করো, কিছু হবে না। চামড়ার সাথে চামড়ার যুদ্ধ, ধুয়ে নিলে সব শুদ্ধ। আমার সাথে করো, আমি বুঝে নেবো। তুমি তো বলেছো আমি ছড়েছি নয়াকাল লাভ বলেছি, আমি বলি তোমায় বলো। তুমি বলবে কি? তোমার দাঁত কপাটি খুলে তোমার পেটের মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে তুমি আমাকে বলো যে আবার অশান্তি করছে আমার বরটা আর ডাইভোর্স খেলা খেলবো। অ্যাকচুয়ালি তা না বন্ধুরা, অ্যাকচুয়ালি এর গতরে প্রচুর খিদে, বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা। যেগুলো দেখাবে সেগুলো বলবো না, তাহলে কি করে হয়? সেই খিদে ওর বর 24 দিন পর এসে 2-3 দিন মেটাতে পেরেছে, তারপর যেইকে সেই, আর যেইকে সেই যেই হয়েছে ও যেইকে সেই আরম্ভ করে দিয়েছে। না আর না, এইবার ডাইভোর্স। এইবার তুই কি করবি? বরকে ওই ফ্ল্যাট থেকে তাড়াবি, না তুই ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবি, মানে আবার নতুন জায়গা খুঁজবি? সেটা বল। তুই এমন জিনিস লঞ্চ করেছিস বাজারে যেটা মানুষ খাচ্ছে না, অখাদ্য লাগছে, বুঝলি কি না? নতুনত্ব আনার চেষ্টা করছিস, আবার তুই ফেসে যাবি। তোর মুখ দিয়েই তো সত্যি কথাগুলো বেরোচ্ছে যে আমাকে কোনো টুকটাক হয়নি, আমার শরীরে হাম হয়েছে। হাম হতেই পারে, এই সিজনে এগুলো হয় না, হামের কোনো সিজন নেই। মায়ের দয়ার আমরা শুনেছি বসন্তকালে হয়, এখন কোনো রোগী কোনো সিজনে হয় না। আম জাম কাঁঠাল যেমন সারা বছর পাবেন, আমরা তো ধনেপাতা টমেটো মানেই ভাবতাম শীতকাল, 12 মেসে আপনি দেখবেন ধনেপাতা আর টমেটো পাচ্ছেন। তাহলে এই রোগগুলোও সারা বছর ধরেই হয়। তা যাই হোক, তুই কি করলি? তোর পোষ্যকে মানে এমন একটা মানে কি বলবো কর্মহীন বানালি যে জানলার পাশে এসে কেউ তোর বিছানায় কি সব ছড়িয়ে চলে যাচ্ছে, তোর পোষ্য একটু হাঁক ডাক দিচ্ছে না। মানুষকে খাওয়াতে গেলে একটু যুক্তি তর্ক দিয়ে বোঝাবি তো, তাই না? তোর মেজ বোন পার মাতাল, তার বাড়িতে মদের সব আইটেম স্টোর করা থাকে, তো তুই নয় ঢুকুঢুকু করলি, অসুবিধা কোথায়? তুই তো এই কারণে বেরিয়ে এসছিস। তোর মেজ বোনকে তো আমি কোনোদিন তোর শ্বশুরবাড়িতে যেতে দেখিনি, ছোট বোনকে না। বাধ্য হয়ে তোর মা বাবা যেত, তাও তোর কারণে যেত। তো তুই এত ভালো স্বভাবের, তোর সাথে তো কারো বনে না। তোর এই বোনলেসটা এত নিরীহ করছে, যদিও মিটমিটের শয়তান আমরা কাজ দিয়ে দেখেছি, শুধু তোর গিফট নিচ্ছে দৌড়াচ্ছে গাড়িতে রাখতে, গিফট নিচ্ছে আর দৌড়াচ্ছে গাড়িতে রাখতে। সেই বরটাকেও তোর বিক্রি করতে হলো, বুঝলি কি না? সেই বরটা তোকে ছড়েশ্বরী নয়াকাল ল বলেছে। এইবার কি বলবি? এইবার কি বলবি বল? সব তো ঠিক চলছিল, তোর শাশুড়ি নাকি ভালোবাসা মানে কুইন্টালে বেড়ে গেছিল, তাহলে মানুষকে বোকা বানাচ্ছিস। সত্যি করেই কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। মানে আমি শুধু ভাবছি টিকে থাকার জন্য, এর পিছনে অন্তর্নিহিত অর্থ তো আছেই বন্ধুরা, আগামী দিন সব দেখতে পাবেন। ও বেরিয়ে এলো, ও ফ্ল্যাট ভাড়া নিল, কি কারণে? না ওইখানে ও সমস্ত ওকে থাকার পরও ও কিচ্ছু ফলপ্রসূ ফল দেখাতে পারছে না। পিরিয়ড হয় প্রত্যেক মাসে, ওর পিরিয়ড হচ্ছে। আগে তো ওর বর ওর ওই প্যান্টিম্যান্ডি কেচে দিত, পিরিয়ডের কথা মনে রাখতো। মানে আমি শুধু ভাবি কোন লেভেলে নেমে গিয়ে তুই তোর এই নষ্টাচারিতা মানুষকে খাওয়ানোর চেষ্টা করিস। আজকে দেখ তোর কি করুণ পরিস্থিতি, যে তোর আবার অশান্তি লেগেছে। বরটাকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে সে গান্ডে পিন্ডে খাচ্ছে, আর ওই ফ্ল্যাটে তার আগে আসা, সে ওয়াশরুমের সুইচ মারা দেখেই আমরা বুঝেছি। আবার কি হলো? বরের বালিশ বরকে তুই যেভাবে মান্যতা দিস আমরা বুঝে গেছি, বরটাকে কিভাবে চেপটে পিপটে আষ্টে পিষ্টে বেঁধে রাখিস। আর কণিকাদের সময় দরাস, তখন তোর মনে একটুও মানে কার্পণ্য ছিল না, সেই লেভেলের তাদের নিয়ে কাটাছেড়া করছিস। আজকে দেখেছিস তোর পরিণতি, তোর পরিস্থিতি। কোন মানুষটাকে তুই বিশ্বাস করাতে পেরেছিস? হতচ্ছাড়ি, কুলাঙ্গার, অসভ্য, নরকের কীট। হ্যাঁ, নষ্টামোর জায়গা পাও না, যত নষ্টামো এই ওয়াইটিতে। বালিশ নিয়ে চলে গেছে বর, কারণ তুই যা বলছিস তাতে তো মনে হচ্ছে তোর সাথে তোর বরের হয়েছে, আর কারণ হয়নি। তাহলে বর নিশ্চয়ই আসবে না। কত নষ্টা, মানে এরপর মানুষের তোর ভিডিওতে এরম করে খুঁজবে তোর বরকে, এরমভাবে খুঁজবে, এরমভাবে উপরে এরম তাকাবে, মানে তুই এরম একটা করলি, এই তো তোর বর দেখা যাচ্ছে, তাহলে আবার মানুষে খুঁজবে, ভিউজ দিতে আসবে। আমি বলছি বন্ধুরা, আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এর ভিডিও কারও দেখার দরকার নেই। আমরা তো বলছি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এ হচ্ছে সেই নাম্বার 1 হিনাল মার্কা বেউড়ি।
বুঝলেন? এর নষ্টামি করবে, আপনাদের সাধুবাদ দিতে হবে। তা আমরা তো তোর ওই পাচাটা কুত্তাগুলো নই যেগুলো তোর হয়ে উত্তর দেয়। সত্যি ভাবি, ছি, ধিক্কার জানাই। এরা সারা দিন এর পটি ওর হিসু খাওয়ার জন্য এর কমেন্ট বক্সে হাঁ করে বসে থাকে, কে কি বলছে, কে কি করছে, এইগুলো নজর দেওয়ার জন্য। ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না। তুই যে একটা বড় বাউরি, সেটা বেউড়ি না, বাউরি করছে, তুই একটা বড় বেউড়ি। আর তোর থেকে আর কত বড় বেউড়ি তোর মেজ বোন, সেটা আমাদের বলতে হবে না। সে বারংবার আসে আর মদের উপর স্পিচ দেয়, মদ ছাড়া আমি অন্ধকার, মদ ছাড়া আজ আমি অন্ধকার। মানে তার বাড়িতে স্টোর করা থাকে, তাহলে কি বড় পার মাতালে এরা। আর এর মা বাবার সমস্তটা জানে, সমস্ত। ওই যে আবার যে গাছপাটা আর চার পায়ে হেঁটে চলে বেড়ানো পাঠা, যার মাংস খায়, আর গাছপাটা হচ্ছে এঁচো, আর ওর বাবা হচ্ছে দুপায়ে চলে বেড়ানো পাঠা। একে ফুল সাপোর্ট করে। চল বেউড়ি, তাহলে বেউড়ি ফ্যামিলির এক বেউড়ি নষ্টা। আর এরা সব জানে বন্ধুরা, এর শ্বশুরবাড়ির সবাই জানে, এরা মিলিত প্রয়াসে এই নাটক করছে। ওর নন্দায়ের আইডি থেকে ওকে লাইভে ওর ভাগ্নি কমেন্ট করছে, বলছে আমার ভাগনা এলো না গো, কত নষ্টা, কত বড়। আর আমি ওই পুরনো হিনাল মিনাল বলতে চাই না, বিশ্বাস করুন। মানে এর নষ্টা এ নিজেই প্রকাশ করছে। চলো বন্ধুরা, আজকে এইটুকানি। ওকে ঝাঁটার বাড়ি মারার জন্য নেক্সট ভিডিওতে আসছি। লাভ ইউ অল।